পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। প্রধান উপদেষ্টার পদত্যাগ বিএনপি চায়নি, তবে আবেগের বশে তিনি পদত্যাগ করলে বিকল্প কেউ তো আসবেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। সেনাবাহিনীর এমন বক্তব্য প্রশংসনীয়। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রাজনৈতিক অস্থিরতা, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন, নির্বাচনের রোডম্যাপ সহ নানা ইস্যু নিয়ে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এমন পরিস্থিতি নিয়ে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, বিএনপি চেয়েছে নির্বাচনের রোডম্যাপ, কিন্তু প্রধান উপদেষ্টা তা শুনেননি বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা থাকুন। আমরা ওনার পদত্যাগ চাইনি, এখনো চাই না। তিনি জাতীয় গুরুত্বটা অনুধাবন করে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী, আমাদের দাবির অনুযায়ী তিনি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন। রোডম্যাপ প্রদান করা উচিত, সেই দাবি আমরা করেছি। ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না। তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে, এবং সেই বিকল্প কি হবে সেটা তখনকার সেই রকম পরিস্থিতির উদ্ভব হলে দেখা যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেনাবাহিনী এখনও গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে, তাগাদা দিচ্ছে, সেখানে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের এপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। আর অভিযোগ, ছাত্র প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে যে কোনো সময় সাক্ষাৎ করতে পারে, তবে বিএনপিকে অপেক্ষা করতে হয়। ছাত্র প্রতিনিধিরা দেখা করতে চাইলে তারা যে কোনো সময় দেখা করতে পারেন। শুনেন, বিএনপির মতো একটা লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, আমরা ওনার সাক্ষাতের জন্য সময় চাইলে 5-6 দিন অপেক্ষা করেও সময় দেওয়া হচ্ছে না। ইটস ভেরি ইন্টারেস্টিং। যমুনা ঘেরাও করে সরকারকে যে চাপের সংস্কৃতি তৈরি করা হচ্ছে, তা সরকারের উপদেষ্টারাই তৈরি করেছে বলে মন্তব্য বিএনপির এই জ্যেষ্ঠ নেতার। আজকে মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।